পৃথিবীর সবচেয়ে বড় সাপ হলো অ্যানাকোন্ডা। এর চেয়ে বড় সাপ আর পৃথিবীতে কোথাও নেই। আজকে আমি যাব সেই অ্যানাকোন্ডার বাসার সামনে। দেখব অ্যানাকোন্ডার বাসাটা। অ্যানাকোন্ডার বাসায় কি আসলেই সে আছে নাকি নেই, সেই সব কিছুই আপনাদের দেখাবো। অ্যানাকোন্ডার বাসার ভিতরটা কেমন সেটাও আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। বাসাটা দেখানোর আগে আপনাদেরকে আমি দেখাবো যে সাপটা কতটা ভয়ঙ্কর, সাপটা কিভাবে তার শিকার করে থাকে সেইগুলো আগে আপনাদেরকে দেখাবো। তারপর আমি যাব সেই সাপটির বাসার সামনে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা সাপটির ভয়ঙ্কর রূপ দেখে ফেলেছেন। এবার আমি চলে এসেছি সেই সাপটির বাসার সামনে। এবার আপনাদেরকে দেখাবো সেই সাপটির বাসাটা কেমন, কীভাবে কী আছে এর ভিতরে, আপনাদেরকে সেই সব কিছুই এখন দেখাবো। আমি এখানে অ্যামাজন জঙ্গলের একটি সাইডে চলে এসেছি। এটি একটি ব্রাজিলের সাইড। এইখান দিয়ে আজকে আপনাদেরকে কিছু অংশটা দেখাবো। আমি এখন নামবো এই সাপের বাসার সামনে। এখানে অল্প অল্প পানি আছে, সামনে একটা ডোবা আছে। এই ডোবার পাশেই এই সাপটি বাসা বাঁধছে। আমরা দেখবো তার বাসাটার ভিতর আসলে কি কি আছে। আমরা এবার চলে যাব নিচে, নিচে গিয়ে দেখবো। তো বন্ধুরা, আমি এখন নিচে নামতে আছি। নিচে নামে দেখবো যে কি আছে এর বাসার ভিতর। বাসার ভিতর যদি সাপ থেকে থাকে তাহলে তো অনেক অসুবিধা। আমি এবার সাপ ভয় পাই। এখানে একটা গাছ ফেলানো আছে, ডাল, এই ডালের উপর আমি পাড়া দিয়ে নেমে পড়লাম। আমার ভয় করতেছে কিনা ভিতর থেকে আবার সাপ এসে আমাকে কামড়ে দেয়। আপনারা তো একটি ভয়ঙ্কর দৃশ্য এতক্ষণে দেখেই ফেলেছেন। যদি আমাকে ওই রকমভাবে কামড়ে দেয় সেই জন্য আমি আর ভয় পাচ্ছি। দেখুন গাইস, গর্তটা কতটা ভয়ঙ্কর। গর্তটা আসলে অনেক ভয়ঙ্কর। গর্তটার উপর একটু পানি জমে আছে। আবার যদি আমরা ওই সাইড একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি যে ওই সাইডে কিছু আবার বন জঙ্গলও আছে। ওই সাইডে জি গাইস, ওই সাইডে ওই দেখুন গাইস, অনেক বন জঙ্গল আছে। আমরা আবার সাপটার ভিতরে এবার ঢুকবো, বাসাটার দেখবো যে বাসার ভিতর তারা কি কি আছে। সাপটা যদি বাচ্চা বা ডিম থেকে থাকে। চলুন গাইস, শুরু করা যাক। দেখা যাক ভিতরে ঢুকে সাপটার বাসায় কি কি আছে। তো গাইস, আমার ভিতরে ঢুকতে ভয় করছে, কারণ এখানে আবার অল্প অল্প পানিও আছে। আমার অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসার দরকার ছিল, তাহলে হয়তো আমি পানির ভিতর ঢুকে যেতে পারতাম।
এখন যখন যখন এখানে দেখতে আছি পানি আছে অল্প, তাই আমি এখানে ঢুকতে পারতেছি না, তাই আপনাদেরকে বাহির থেকে কিছুটা দেখাবো। এই জায়গাটা দিয়ে আমার অনেক ভয় করছে। এখানের মাটিটা আবার অনেকটা নরম, পা ফেললেই ডেবে যাচ্ছে হাঁটু বরাবর, তাই আমি এই মাটিতে পাও দিতে পারছি না। তো গাইস আমি অল্প একটু ভিতরে ঢুকবো, যতদূর আমি ঢুকতে পারি। তো চলুন বন্ধুরা, সাপটির গর্তের ভিতরে ঢোকা যাক। গাইস আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি সাপটির গর্তের। এখানে যদি সাপ থাকে তাহলে আমি বের হয়ে যাব। ও মাই গড, এখানে সাপ আছে বন্ধুরা। আমি এর ভিতরে ঢুকতে পারবো না, এবার আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। এখানে এক বিশাল সাপের অবস্থা বসবাস করছে। এটি একটি অ্যানাকোন্ডা। এখান থেকে আমাকে বের হয়ে যেতে হবে, না হলে এই সাপটি আমাকে যে কোনো মুহূর্তে কামড়ে দিতে পারে। তো বন্ধুরা আমি এখান থেকে এখন চলে যাব, কারণ এখানে একটি সাপ আছে। আমি সাপটিকে খুবই ভয় পাচ্ছি। আমি আর এখানে থাকবো না গাইস, আমি চলে যাচ্ছি। তো গাইস আপনারা যদি ভিডিওটির পার্ট 2 পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যান।